পিছনে নিয়ে যাচ্ছি। খুব বেশি বছর পিছনের কথা নয়। বর্তমানে যারা চাকরিতে প্রান্তিক পর্যায়ে আছেন অথবা চাকরি থেকে সবেমাত্র পিআরএল বা পেনশনে গিয়েছেন, তাদেরও খুবই ভালো মনে থাকার কথা। খন্দকার মোশতাক আহমেদ ও 15 আগস্টের পরে 75 সালের খন্দকার মোশতাক আহমেদ, তাকে রাষ্ট্রপতি করা হলো, যিনি বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। খন্দকার মোশতাক যখন জেলখানা থেকে মুক্তি পেয়ে উনি, তখন তো বাইতুল মোকাররম মিটিং হতো, রাজনৈতিক মিটিং বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। সেই পুরা মিটিংয়ের জায়গা এখন আর সেভাবে নেই। এরশাদ সাহেব ফুলের বাগান করেছিলেন, তারপরে এখন তো অন্যরকম হয়ে গেছে বাইতুল মোকাররম, সেখানে মিটিং হলো। তখন আমি কি ছোট নই, আমি ঢাকাতে কলেজে পড়ি, ইন্টারমিডিয়েট পড়ি। খন্দকার মোশতাকের মিটিংয়ে প্রথমে মধুর পোকা ছাড়া হলো এবং পরবর্তীতে সাপ ছাড়া হলো। পুরা মিটিং লণ্ডভণ্ড পণ্ডু হয়ে গেল। আমরা 3 ভাই, তখন এক ভাই চাকরি করি, এক ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং আমি কলেজে পড়ি। তো 3 ভাই আমরা মিটিংয়ে ছিলাম। 3 ভাই 3 জায়গায়, কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ নেই। তো আমি বাইতুল মোকাররমের গেটে, দক্ষিণ গেটের দিকে ছিলাম, মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে আমরা 3 ভাই ছিলাম, হতাহত, কে মারা গেল, কে ভালো আছে মন্দ আছে। কিন্তু রাতের এক সময় আমরা আবার 3 ভাই একসাথে হয়েছি। তখন তো মোবাইল ছিল না, ভালো আছে। তা আমি বলতেছিলাম এই যে দেশের পরিস্থিতি এরকম হয়, তখন টেম্পু ছিল এবং স্কুটার ছিল। আজকে সেই টেম্পুর পরিবর্তে চলে আসছে লেগুনা, স্কুটারের পরিবর্তে চলে আসছে সিএনজি। আমি যে কথাগুলো বলবো এর নিশ্চয়ই একটা মেসেজ আছে। তাহলে সেই টেম্পুগুলো কোথায় গেল, সেই স্কুটারগুলো কোথায় গেল? বাংলাদেশে ঢাকা শহরে হাজার হাজারে লক্ষ লক্ষ টেম্পু, স্কুটার, সেগুলো কোথায় বিলুপ্ত হয়ে গেল? এরপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কম্পিউটারের আগে টাইপরাইটার মেশিন ছিল। ফটোস্ট্যাট মেশিনের আগে টাইপরাইটার মেশিন ছিল। এটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সেগুন বাগিচা, প্রেস ক্লাবের সামনে হাজারে হাজারে লোক বসে বসে টাইপরাইটারে টাইপ করতো 5 টাকা 10 টাকা দিয়ে। কেউ প্রফেশনালি করতো, কেউ চাকরি ফাঁকে ফাঁকে পার্ট টাইম করতো। সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার টাইপরাইটারের মেশিন কোথায় গেল? এরপরে আর একটা কথা যদি বলি, সেটাও খুব বেশি আগের কথা নয়, সেটা হয়তো 92 থেকে 97 পর্যন্তর ঘটনা। কার্ড ফোন ছিল, কার্ড ফোন। সে শহরের গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় স্টিলের বক্স, গ্লাস, দরজা, কত দামি প্ল্যাটফর্ম। একটা কার্ড ফোনের যে বক্স তৈরি করতে নিশ্চয়ই 2-5 টাকা লাগে না, অনেক টাকা। এরকম কোটি কোটি টাকার কার্ড ফোনের বক্সগুলো কোথায় অদৃশ্য হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। এরপরে যদি আর একটা কথা বলি, সেটা হলো এই যে আমার মনে হয় আমি এটা বলেই শেষ করব যে আমাদের দেশের সরকারি সম্পদ কিভাবে বিলুপ্ত হয়, কিভাবে অপচয় হয়। ঢাকা উত্তরের মেয়র একজন শিল্পপতি এবং একজন উপস্থাপক, আনিসুল হক সাহেব। তিনি মেয়র হওয়ার পরে তার জীবদ্দশায়, তার মৃত্যুর ইন্তেকালের আগে তিনি ঢাকা শহরে ঝুলন্ত ডাস্টবিনের ব্যবস্থা করেছিলেন। এটা মনে থাকার কথা, খুব বেশি দিন আগের কথা নয়। ঝুলন্ত ডাস্টবিন, এবং সেখানে 2টা স্ট্যান্ড ছিল এবং ঝুলানের একটা ব্যবস্থা ছিল এবং একটা লোহা বা স্টিলের একটা বালতির মতো ছিল।
এইগুলো এক একটা তৈরি করতে তো 5-10 টাকা লাগে নাই, নিশ্চয়ই কয়েক হাজার টাকা লেগেছে। লোহা তো কয়েক হাজার টাকা। এবং এইটা আমার যতটুকু আইডিয়া, প্রতি কিলোমিটারে অন্তত অন্তত 5টা ছিল, প্রতি কিলোমিটারে কমপক্ষে 5টা ছিল। তাহলে ঢাকা শহরে এরকম হাজারে হাজারে ঝুলন্ত ডাস্টবিন ছিল, সেগুলোর উপকারিতা ব্যবহার কতটুকু হয়েছে আমি জানি না। উইথিন শর্ট টাইম কোটি কোটি টাকা ব্যয়ের যে ডাস্টবিন, সেগুলো কোথায় গেল? সেইগুলো লোহা, 2টা পিলার, এগুলো তো যে কোনো লোক টোকাই তো হাত দিয়ে নিয়ে যেতে পারে না। এগুলো অনেক অভিজ্ঞ লোক ছাড়া নেয়, কোথায় গেল? নিখোঁজ হয়ে গেল। এইভাবে রাষ্ট্রীয় সম্পদ অপচয় হয়। আবার একটা বলি যে এখন দেখবেন যে ঢাকা শহরের যে ফুটপাত তো টেরাকোটা বিছানো, সেইগুলো ভেঙে হাজারে হাজারে লক্ষ লক্ষ গাছ লাগানো হয়েছে, যে শোভাবর্ধন গাছ। সেই গাছগুলোতে আবার ওই যে বাঁশের খাঁচা দিয়ে আটকানো হয়েছে। কিন্তু আপনি দেখবেন, আমি মিরপুর যে এলাকায় থাকি, আমার এলাকার পুরা রাস্তাটা আমি সকাল বিকাল হাঁটি, দেখি একটা গাছও নাই। এই যে সারা ঢাকা শহরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে এগুলো করা হয়েছে, যিনি করছেন, যিনি উদ্যোগ নিয়েছেন, তিনিও জানেন যে 2 মাসের মধ্যে এগুলি থাকবে না। তাহলে এগুলি কেন করা হয়? এগুলো করার ভিতরে উপর দিয়ে আইওয়াস একটা মানে কাজের উদ্যোগী ভাব দেখায়, কিন্তু এমনিতেও কারো না কারো সুবিধা আছে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় হলো। এবারে এই কথাটা বলি আমি শেষ করব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে বা গ্রামে একটা কথা বলে, গাছে কাঁঠাল গোপে তেল। আমি ইলেকশন করব, ইলেকশনটা কি ম্যানুয়াল পদ্ধতিতে করব না ইভিএম মেশিনের সাহায্যে করব, এটা আগে সিদ্ধান্ত নিয়ে তো ইভিএম মেশিন কিনতে হবে। আমাদের যে যোগাযোগ মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন, সেই বিষয়টা আমি বলবো না। পদ্মা সেতুর ব্যাপারে অনেক দুর্নীতি, সেই দুর্নীতিতে প্রমাণিত হয়েছে। তিনি কাজের আগেই কোটি কোটি টাকার গাড়ি কিনে ফেলছিলেন। তা আমার বলার উদ্দেশ্য হলো এই যে ইভিএম মেশিন, হাজারে হাজারে কোটি টাকার ইভিএম মেশিন কেনা হয়েছে, ইভিএম মেশিনগুলোর ব্যবহার হয়নি। গত নির্বাচনও বিতর্কের সম্মুখীন হয়ে আপনি এখনকার যে এই যিনি সিইসি সর্বশেষ নামটা ভুলে গেলাম, ভদ্রলোক, উনি অ্যারেস্ট হয়েছেন। তো উনি বলছিলেন যে ইভিএম মেশিনের ভিতরে তার ভূত ঢুকে নাই, ইভিএম মেশিন ব্যবহার করতে দেয় নেই। যার বিতর্কিত কারণে সরকার বিতর্কিত হওয়ার ভয়ে ইভিএম মেশিনগুলো ব্যবহার করে নাই। সেই মেশিনগুলো ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়। আপনি খোঁজ নিয়ে দেখেন যে হাজারে হাজারে কোটি টাকার ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে। এইভাবে রাষ্ট্রীয় সম্পদ আমরা নষ্ট করতেছি। আমরা এদিকে একটু খেয়াল রাখবো। এবছর কোন মেশিনে নির্বাচন হবে আমি জানি না। তা আমরা এখনও কেন এত পিছিয়ে আছি? এখনও কেন আমরা ইভিএম মেশিনের উপরে নির্ভর করতে পারতেছি না? সেই ডিজিটাল আমরা ঘোষণা করি, অথচ এখনও এই হাত দিয়ে গুতাইয়া সিল দিয়া ভোট দেব, কেন ইভিএম মেশিনের সাহায্য দিতে পারতেছি না? আমি এ ব্যাপারে সরকার এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।